আপু ভালোভাবে বুঝিয়ে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। মেয়েটা বলে, শোনো, রিয়াদের সঙ্গে আমার রিলেশন ছিল, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এরপরও ও আবার আমাকে নক করে, আবার আগের মতো সব ঠিক করার জন্য। এর মধ্যে তো তুমি আমাকে মেসেজ দিচ্ছ যে ছেলেটা আমি চিনি কিনা। মেহেক বলে, এ ছেলে তো ভালো ফাজিল। ও আমায় প্রপোজ করছে, আবার আজকে আমার সঙ্গে দেখাও করছে। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, তুমি এর বেশি দেখছি কিছুই জানো না। ও এক নম্বর ফেলে বয়। কাজই হচ্ছে একটা না একটা মেয়ের সঙ্গে রিলেশনে যাও। বলতে পারো এক প্রকার লোকাল বাস। লোকাল বাস যেমন সবসময় ভরা থাকলেও বলে যে ফাঁকা আছে উঠে আসেন, ঠিক তেমন সে এতগুলো জেব থাকার পরও সে বলে যে আমি সিঙ্গেল। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হেসে ওঠে। মেয়েটাও হাসতে থাকে। মেয়েটা বলে, শুনে ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখো না। আর এক কাজ করি চলো, যেহেতু বলতে চাও সিঙ্গেল আর এদিকে আমার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য আমার মেসেজ দিচ্ছে, এক কাজ করি, তুমি আর আমি একদিন শাড়ি পরে ওকে একটা জায়গায় রাখি। তারপর বোঝা যাবে ও আমার সঙ্গে রিলেশনের কথা স্বীকার করতে চায় নাকি সিঙ্গেল দাবি করে তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হাসছে আর বলছে, ঠিক আছে আপু, একদিন তাই করা লাগবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রায় অনেকক্ষণ মেহেক আর ওই মেয়েটার মধ্যে কথা হয়। এক পর্যায়ে দুজন ফ্রেন্ড হয়। এদিকে এত রাতে মেহেককে ফোনে কথা বলতে দেখে নেহালের মেজাজ হয় গরম। রাত বাজে প্রায় 12টা 40। এখনও ফোনে কথা বলতেছে মেহেক। নেহাল মেহেকের দরজায় নক করে। মেহেক ফোনটা রেখে দরজা খুলে দেখে নেহাল দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে শুকনো একটা ঢোক গিলে মেহেক বলে, কিছু বলবেন? নেহাল ভ্রুকুচকে তাকিয়ে থাকে মেহেকের দিকে। নেহালের এমন তাকানো দেখে ভিতরে ভিতরে মেহেক ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। নেহাল মেহেকের দিকে তাকিয়ে বলে, রাত কয়টা বাজে, এখনো ফোনে ফিসফিস করে কথা বলছিস? মেহেক আমতা আমতা করে বলে। আসলে একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। নেহাল বলে, কেমন কথা বলছিস যে সকালে বলা যাবে না, এই রাত্রে কথা বলা লাগবে? রাত কত হয়েছে দেখছিস? যা ঘুমাবে এত। আর একবার যদি দেখেছি এত রাত পর্যন্ত ফোনে কথা বলতে, তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে চলে যায় নেহাল। এদিকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেহেক। মনে মনে প্রচণ্ড ভয় কাজ করছে। আজ যে সে রিয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা যদি নেহাল জানতে পারে তাহলে তার কী অবস্থা হবে। মনে মনে প্রচণ্ড রাগ লাগছে, কেন রিয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার দেখাও করতে গিয়েছিল। মন চাইছে রিয়াদ বেটাকে গাছে লটকায় পেটাই। আমি কি পেটাবো? নেহাল যদি জানে তাহলে আমাকে উল্টো ধরে পেটাবে। প্রচণ্ড ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়ে মেহেক। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে মেহেক নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেহেকের দিকে রিয়াত অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, আমাকে কেমন যেন লাগছে শাড়িতে। পরিচিত কারো কণ্ঠ শুনে পিছনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে রিয়াদ। একবার রিয়ার দিকে তাকায়, একবার মেহেকের দিকে তাকায়। রিয়াদ কাকে রেখে কাকে কি বলবে বুঝতে পারছে না। মেহেক আর দিয়া একসঙ্গেই বলে, কি হলো বলো, কেমন লাগছে আমাদের? কি হলো বলো, কেমন লাগছে আমাদের? রিয়াদ বেচারা মাইন্ড কাজ চিপায় পড়ে গেছে। পেছনে বর্তমান গার্লফ্রেন্ড, সামনে ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। কাকে দেখে কাকে কি উত্তর দিবে বুঝতে পারছে না। রিয়াদের অবস্থা বুঝতে পেরে দিয়া আর মেহেক বলে, থাক, তোমাকে বলা লাগবে না, আমি বলছি আমাদের অনেক সুন্দর লাগছে, তাই না? শেষের কথাটুকু একটু সুর টেনে বলে। এদিকে বেচারা রিয়াদ, সে তো ভয়ে ঘামছে। রিয়াদকে ভয়ে ঘামতে দেখে মেহেক রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, বলো মেয়েটাকে। তোমাকে ও কেন তোমাকে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে? মেহেকের কথা শুনে রিয়াদ বলে, শোনো মেহেক, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। রিয়াদের কথা শুনে দিয়া বলে, কি সব বুঝে বলবো? তুমি আর এই মেয়েকে রিয়াদ। রিয়াদ এবার দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, দিয়া একটু অপেক্ষা করো। মেহেক আর দিয়া বলে, আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েটাকে। আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েকে। বেচারা রিয়াদ কি বলবে ভেবে পায় না। একসঙ্গে দুটা প্রেম করতে গিয়েছিল। বেচারা এখন না পারছে মেয়েকে কিছু বলতে, না পারছে দিয়াকে কিছু বলতে। রিয়াদ ভয়ে শুকনো ঢোক গিলছে। দিয়া আর মেহেক দুজনে অনেক বড়লোক ফ্যামিলির। এখন যদি তারা তাদের ফ্যামিলিকে বিচার দেয় তখন কি হবে। সে ভয়ে ভয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, দিয়া আমার গার্লফ্রেন্ড। এবার মেহেক বলে, তাহলে তুই আমার প্রপোজ করেছিলি কেন? শান্ত স্বরে জিজ্ঞাসা করে মেহেক। রিয়াদ বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। রিয়াদের কথা শুনে দিয়া বলে, তুই আমি থাকা অবস্থায় অন্য মেয়েকে প্রপোজ করেছিস? রিয়াদ দিয়ার কথা শুনে বলে, একটু শোনো আমার কথা, আমাকে বুঝো। রিয়াদের কথা শুনে দিয়া বলে, এই তোর কথা কি শুনবো? হ্যাঁ, তুই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আবার অন্য একটি বেটারে প্রপোজ করিস? রিয়াদ ভয়ে দিয়ার হাত ধরে বলে। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। মেহেক বলে,
তুই আমার প্রপোজ করেছিস, তুই আমার সঙ্গে দেখা করেছিস, তুই আমার সঙ্গে ফ্লার্ট করছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।